আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের কিছু বিষয়টা হলো যে বিএনপি এবং জামাত বাংলাদেশের এই ফ্রন্ট লাইনের দুই রাজনৈতিক দল। এই দুই রাজনৈতিক দলের একটা সময় ছিল ওদের মধ্যে সুসম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, সৌহার্দ্য ছিল। তারা একসাথে রাজনৈতিক আন্দোলনও করছে, যোগপথ আন্দোলন করছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসাথে ছিল। এখন কিছুদিন দেখতেছি যে তাদের দোনোটা দলেরই সুর পাল্টাইতেছে। বিএনপি এক দিক থেকে কথা বলতেছে, আরেক দিক থেকে জামাত ইসলামের কিছু ফ্রন্টলিয়ারের নেতা কর্মীরা কথা বলতেছে। এবার আমি একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলতেছেন যে তার নেতাকর্মী একটা মিটিংয়ে আমরা কি বিএনপির সাথে জোট বানবো কিনা সেটা নিয়ে কথা বলতেছিল, এবং তিনি বলতেছিলেন যে এক স্বৈরাচারকে বিতাড়িত করে আরেক স্বৈরাচার চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, টেন্ডারবাজি করতেছে, সব জায়গা দখলে নিতেছিল। অথবা তিনি মিন করছেন যে এটা বিএনপি করতেছে, তাই না? আসলে বিএনপির মধ্যে কিছু অতি উৎসাহী নেতাকর্মী আছিল, হেতারা এই কাম করছিল। কারণ 15 বছর অনাহারে আছিল, তো বুঝছেন, হেতারা এই কাম করছিল। তখন মানুষ কথা কইব না? অবশ্যই কথা কইব। কথা না কইলে মানুষের কাছে বিএনপি কেমনে জানবো? যখন তারেক যে এইসব বিষয় জানা শুরু করছেন, তার কানে এইসব সংবাদ গেছে, তে তারেক জিয়া টপ শুধু কেবল পরিষ্কার করছে। বলছেন সালাউদ্দিন সাহেব সালামের গাড়ির মধ্যে উঠছে, বেটা জানে না, বেটা তারপরে তারা পরিষ্কার করছে। বুঝছেন? এরকম বিএনপির পয়েন্টলিয়ারের কিছু নেতা কর্মীর বিরুদ্ধে এরকম অভিযোগ আসছিল, আরে তারেক জিয়া ডাইরেক্ট অ্যাকশন নিয়ে ওদেরকে বহিষ্কার করছে। এখন পরবর্তীতে এই নির্বাচন আসতেছে। আসলে নির্বাচন এমন একটা জিনিস, ক্ষমতা আর পাওয়ার এমন একটা জিনিস, এটা সবাই চায়। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, এই ক্ষমতা এবং পাওয়ার সবাই চায়। ক্ষমতা এবং পাওয়ার এই জিনিসটা সবাই কিন্তু আবার সৎভাবে কাজে লাগায় না। যেরকম আওয়ামী লীগ, তারা নিজেরা যেইভাবে মন চাইছে ওইভাবে পাওয়ার খাটাইছে, ক্ষমতা খাটাইছে মানুষের উপর। এখন এই ক্ষমতার লাইগা এই রাজনীতি, যদি জামায়াত ইসলামী বিএনপির সাথে পরবর্তীতে জোট বাইন্দা ক্ষমতায় আসে, তাহলে বিএনপির পলিসি হইব একরকম। আর যদি বিএনপি নিজস্বভাবে আসে এবং বিভিন্ন আরও জোটের কিছু জামাত ছাড়া আসে, তাহলে তাদের পলিসি হইব অন্যরকম। জামাত যখন মাঠে থাকবো, তখন মাঠ কিন্তু গরম থাকবে। আওয়ামী লীগ 16 বছরে জামাদের নিশ্চিহ্ন করতে পারে না। আওয়ামী লীগ যদি 10,000 মানুষের উপর অত্যাচার করছে, জামাতের আরো 10 লাখ মানুষ তাদের লগে সম্পৃক্ত হয়েছে। এমন সিস্টেমে তারা তাদের রাজনৈতিক কাঠামো গঠন করছে। তাদের প্রতিদিনই তাদের সাথী জামাত ইসলামের সাথে সংযুক্ত হইতে আছে। তারা তাদের নিজেদের টাকা তাদের সংগঠন চালায়। কোনো দুর্নীতি করি না, সাদামাজি করি না, কোনো দখলদারি করি না। তাহলে যে জামাত বিএনপির সাথে যায়, তাহলে হইবে এক রকমের রাজনীতি। আর বিএনপি যদি এককভাবে যায়, তাহলে হইব অন্যরকম। আর তখন এককভাবে গেলে কিন্তু আবার স্বৈরাচার হন যাইত না, শেখ হাসিনার মতো। তাহলে শেখ হাসিনার মতো উষ্টা মারি আবার দিল্লি ফাটাই দিব মানুষ। দিল্লি না, উষ্টা মারি বঙ্গোপসাগর হালাই দিব। তাহলে বিএনপিরা জানে যে শেখ হাসিনার মতো রাজনীতি সামনের দিনে করা যাবে না। তারেক জিয়া অনেক সচেতন। তিনি 16 বছর দেখছে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের ছাত্র জনতার মাইন্ডসেটটা কি, সেটা জানে তারেক জিয়া। এটা শেখ হাসিনার পোলা জয়, ওই গান্ডু, এগুলা বুঝে না রাজনীতি। ও সকালে এক কথা কয়, বিকালে মানে করেন সকালবেলা যদি মদ একটু বেশি খায়, তাহলে কথা একরকম আইয়ে। আবার যদি বিকালবেলা একটু কম খায়, তাহলে কথা আরেক রকম আইয়ে। বুঝছেন?
তখন হেতের লগে আর তারেক জিয়ার লগে রাজনীতির কোনো মিল নেই। হেতে মদ খাই না ফাটি, তারেক জিয়ার মাথার মিন্দে সেজদা দিতে দাগ পড়ে গেছে। হোলা কবে নামাজে সেজদা দিছে এটা নিজেও জানে না। শেখ হাসিনার ফোলা শালাই করছে বিয়া খ্রিস্টান।